যারা ব্রেকফাস্টে হেলদি আবারও টেস্টি কোনো অপশান চাইছেন আজকের রেসিপিটা তাদের জন্য তৈরি করে দেখাবো ওটস আর সবুজ মুগ ডাল দিয়ে একটা ভীষণ টেস্টি চিল্লা, যেটা আপনারা শুধু ব্রেকফাস্ট নয় অফিস লাঞ্চ বক্সের জন্য নিয়ে যেতে পারবেন। তো চলুন দেখিয়ে দিই কী করে বানাতে হবে। এটা তৈরি করার জন্য লাগবে সবুজ মুগ ডাল। এখানে 2 কাপ পরিমাণ আমি ডাল রেখেছি। এই ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছি। এই ডালটা অন্তত 6-7 ঘন্টা কিন্তু অবশ্যই ভেজাতে হবে, নইলে কিন্তু এই চিল্লাটা ঠিক করে বানানো যাবে না। দেখবেন যখন ডালের খোসাটা ফেটে গিয়ে সাদা ভাব বেরিয়ে এসছে, বুঝবেন ডালটা ঠিকঠাকভাবে ভেজানো হয়েছে। এবারে একটা মিক্সিং জারের মধ্যে আমি এই ডালটাকে দিয়ে দিচ্ছি। এবারে এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চ মতন আদার টুকরো। এর সঙ্গে সামান্য জল দিয়ে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা একদম স্মুথ করে তৈরি করতে হবে, যাতে করে এর মধ্যে কোনো গুটি গুটি ভাবটা না থাকে। একটা মিক্সিং বোলের মধ্যে আমি ডাল পেস্টটাকে নামিয়ে নিলাম। দেখুন এটার ঘনত্বটা ঠিক এরকম রয়েছে। এখন আমি পরে যদি লাগে জল অ্যাড করব। এখানে আমি 1 কাপ পরিমাণ ওটস রেখেছি। তো এই ওটসটা আমি এই রেসিপিতে ইউজ করব। আজকাল ওটসের উপরে সবাই জোর দিচ্ছে, কেননা ওটস খুবই হেলদি একটা অপশান। আপনারা ডায়েটে অবশ্যই ওটস রাখুন। আর ওটস অনেকেই আছে এমনি খেতে পছন্দ করে না, তো তারা কিন্তু ওটসটাকে নানানভাবে রেসিপিতে ইউজ করে খেতে পারেন। তো এই রেসিপিতে আমি ওটস ব্যবহার করব, আর যেটা কিনা খুবই ভালো হবে খেতে। আমি নিজেও ওটস সেদ্ধ এমনি ওটস দুধ দিয়ে খেতে পারি না, তো এটা আমি নানানভাবে ব্রেকফাস্টে ইউজ করে নিই। তাতে করে এটা খেতেও ভালো লাগে আর এটা হেলথের জন্য ভালো হয়। তো এই ওটসটাকে প্রথমে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু এই ওটস আর সবুজ মুগ ডাল দুটোই আমাদের হেলথের জন্য খুবই ভালো, তো অল্প জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন এটার ঘনত্বটা ঠিক এরকম রয়েছে। আমি এটাকে এবারে মিক্স করে রেখে দেব। এর মধ্যে আমি সামান্য নুন দিলাম পরিমাণ মতো, তবে নুনের পরিমাণ খুব বেশি যেন দেবেন না। আর এই ওটসটাকে চাইলে আপনারা হালকা করে মিক্সিতে একবার ঘুরিয়েও নিতে পারেন, যদি মনে করেন বেশি সময় রাখতে পারবেন না। আর যদি মনে করেন বেশি সময় রাখা যাবে, টাইম আছে, সেক্ষেত্রে আপনারা এটাকে এইভাবে মিক্স করে ঢাকা দিয়ে অন্তত 20-30 মিনিটের জন্য রেখে দেবেন। এখানে আমি পেঁয়াজ কুচি রেখেছি মিহি করে, এখানে রয়েছে টমেটো কুচি, আর লাগবে আমার ধনেপাতা কুচি। যেহেতু আমি ওটসের সঙ্গে 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে ইউজ করেছি, সেই জন্য আলাদা করে এর মধ্যে আর কাঁচা লঙ্কা দিলাম না। তো একটা ফ্রাইং প্যানের মধ্যে খুবই সামান্য একটু তেল দিয়ে এটাকে একটু মোটা করে স্প্রেড করে দেব। বেশি পাতলা করব না, কেননা এর উপর দিয়ে আমি সবজি অ্যাড করব। আপনারা চাইলে এই সবজির সঙ্গে ক্যাপসিকাম মিহি করে কুচিয়ে, বিনস মিহি করে কুচিয়েও দিতে পারেন। এবার এটাকে লো আঁচে ঢাকা দিয়ে রাখবো, যাতে করে এটার উপরটা একটুখানি সুন্দরভাবে রান্না হয়ে যায়। তারপর এর মধ্যে সবজি অ্যাড করব। তো যখন একটু জমে যাবে তখন উপর দিয়ে এবারে পেঁয়াজ কুচি আর দিয়ে দেব আমি ধনেপাতা কুচি আর টমেটো কুচি। আপনারা চাইলে এই জায়গার সঙ্গে ক্যাপসিকাম কুচি বা আপনারা বিনস মিহি করে কুচি করেও দিতে পারেন। আমি তার আগে আপনাদেরকে সবুজ মুগ ডালের ক্রিসপি ধোসা তৈরি করে দেখিয়েছি, তো যারা দেখেননি দেখতে পারেন। সেটাও একটা খুবই হেলদি একটা ব্রেকফাস্ট অপশান, আপনারা চাইলে ওটাও বানিয়ে খেতে পারেন। এর সাইড দিয়ে আমি সামান্য একটু তেল দিচ্ছি, এটা নাও দিতে পারেন চাইলে, যদি মনে করেন তেলটা একদম কম ইউজ করতে চান। তো আরও একটু সময় আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। তো এবারে আমি এটাকে একটু সুন্দর করে উল্টে দেবো। এইভাবে নিয়ে দেখবেন খুব ইজিভাবে উঠে আসছে। নিচটা যখন হালকা একটু ব্রাউন কালার হবে, একটু শক্ত হবে, তখনই এটাকে উল্টাবেন, নইলে কিন্তু ভেঙে যেতে পারে। এবার এটাকে উল্টে দিয়ে আরও আমি 2 মিনিট মতন রাখবো। এটা চাইলে আপনারা ঢেকেও দিতে পারেন, নাও ঢেকে দিতে পারেন। আমি ঢেকে এই কারণেই দিচ্ছি যাতে করে সবজিগুলো সিদ্ধ হয়ে আসে।
তো এবারে এর নিচটা একদম সুন্দর লাল লাল করে ক্রিস্পি করে আমি ভেজে নামিয়ে নেব। তো এইভাবে আমি সমস্ত চিল্লাগুলোকে তৈরি করে নেব। এইটা আপনারা শুধু টমেটো সস নয়, টমেটো চাটনি, কোকোনাট চাটনির সঙ্গেও সার্ভ করতে পারেন, যার রেসিপিগুলো অলরেডি আমার চ্যানেলে রয়েছে। আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আশা রাখছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।